আমিনার ঘরে হযরতে আমিনা দরজা খুলেছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, বেটি আমিনা, ও বেটি আমিনা, তোমাকে একটা কথা বলতে চাই গো বেটি। আমি বড় দুঃখ পেয়েছি, আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে। আমার ছোট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই ইন্তেকাল করার পরে তুমি কি শোক মানাও না? তুমি কি শোক পালন করো না? এক বছর যে মক্কার নিয়মটা কি পালন করো না? হযরতে আব্দুল মুত্তালিবের কথা শোনার পরে হযরতে আমিনা কান্না করতে শুরু করেছেন। হাউ মাউ করে কান্না করেন, ওগো আব্বা, আপনি এমন কেন কথা বলেন? এমন কেন কথা জবান থেকে আপনার বের হয়? আমার স্বামী হযরতে আব্দুল্লাহ যেদিন থেকে তার ইন্তেকালের কথা শুনেছি, আমি তো চিন্তায় পড়ে গেছি। আমি তো চিন্তায় চিন্তিত, ঠিক মতো খেতে পারি না, ঠিক মতো ঘুমাতে পারি না। আর এমন কথা আপনি বলেন? হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, আমি বলি না বেটি, মক্কার গলিতে গলিতে তোমার সমালোচনা করে। মক্কার লোকেরা বলে তুমি নাকি খুশবু সেন্ট আতর ব্যবহার করো, পারফিউম ব্যবহার করো। হযরতে আমিনা বলতে আছেন, আব্বা হুজুর, আপনাকে একটা রাজ ছিল, একটা কথা ছিল যেটা লুকানো অবস্থায় ছিল, আপনাকে আজকে না বললে নয়, সত্যিটা বলতে হবে। ওগো আব্বা, যেদিন থেকে আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর আমানাত আমার পেটের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি মা আমিনা যেই রাস্তা দিয়ে যাই, পুরোটা রাস্তা মহাকাতে থাকে খুশবুতে। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে আছেন? যে রাসূলের ইত্তেবা করলো, নবীকে ভালোবাসলো, নবীকে মুহাব্বত করলো, সে আমি আল্লাহ, আমাকে মুহাব্বত করলো, আমাকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে বাদ দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে না। আগে নবীর মাধ্যম। আর সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ। এই নবী পাকের আগমনের মাস চলতেছে, সুবহানাল্লাহ। আর এই মাহফিলটা এই সালে সবের উদ্দেশ্যে দুটোই কিন্তু একত্রিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসটাও খুব গুরুত্ব, যেহেতু সকল নবীদের শেষ নবী। নবী পাক বলতে আছেন, আনা খাতামান নবিয়িন, আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বা'দা, আমার পরে কোনো নবী আসবে না। নবুয়াতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলায়াতের দরওয়াজা এখনো খোলা আছে। ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, তার জন্য গজলে কি বলতে আছে? মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কবি বলছে আছেন, দেখুন, কে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রসুল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রসুল। যার নূরেতে, যার নূরেতে, যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত, যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি
চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ। জোরে বলেন আর একটু মোহাব্বতে। 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। তিনি নূরের ফোয়ারা সিরাজুম মুনীরা, তিনি নূরের ফোয়ারা সিরাজুম মুনীরা। যার নূরেতে যার নূরেতে যার নূরেতে প্রকাশ পেল খোদার রব্বিয়াত, যার নূরেতে প্রকাশ পেল খোদার রব্বিয়াত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পড়ে, তশরিফ আনলেন নূর নবীজি মা আমিনার ঘরে। জোরে বলেন নবী পাক পৃথিবীর বুকে আসবেন, তার পূর্বে পুরো ছড়িয়ে পড়েছে ধরার বুকে যে হ্যাঁ নবী পাকের আগমনের সময় হয়ে গেছে। আসমান বলতে আছেন আয় আল্লাহ আয় খালিকে কায়নাত, আমি আসমান তোমার দরবারে ফরিয়াদ করতে আছি, তোমাকে আর্তনাদ করতে আছি। তোমার কাছে একটাই আবেদন, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি তোমার হাবিবকে পৃথিবীর বুকে পাঠাবে, তো আমি রাত তোমার কাছে বলতে আছি আমার মাঝে পাঠাও। আমি রাত নিজেকে ধন্য হব, আমি রাত নিজেকে খুশি হব। বলুন সুবহানাল্লাহ। এদিকে দিন রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে আছে, অপর দিকে দিন বলতে আছে ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, আমি দিন আপনার দরবারে দোয়া করি, আপনার কাছে আর্তনাদ করি, আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আপনার হাবিবুল্লাহকে দিনের মাঝে পাঠাবে, আমি দিন বড় খুশি হব। জোরে বলে যে নবী পাকের আগমনের খুশিতে রাত দিন সুবহানাল্লাহ খুশি মানাতে আছে। রাত বলতে আমার মাঝে, দিন বলছে আমার মাঝে। আল্লাহ পাক বলতে আছেন আমি আমার হাবিবকে পাঠাবো, না রাতকে অসন্তুষ্টি করব, না দিনকে অসন্তুষ্টি করব, না রাতকে ফিরিয়ে দিব, না দিনকে ফিরিয়ে দিব। আমার হাবিবকে পাঠালেন, দয়াল নবী মুস্তাফাকে, দো জাহানের বাদশাকে পাঠালেন পৃথিবীর বুকে শুভে সাদিকের সময় সোমবারের দিন 12 রবিউল আউয়াল শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। না রাত ভেজাল হলো, না দিন ভেজাল হলো, না রাত অসন্তুষ্টি হলো, না দিন অন্তঃসত্তি হলো। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া দিনও বুঝতে পারলেন অসন্তুষ্টি হয়নি আর রাতও হয়নি। আমার নবী পাককে শুভে সাদিকের সময় রাত না দিন, সেই সময়তে শুভে সাদিকে আমার নবীকে মা আমিনার ছোট্ট কুঠিতে পাঠিয়েছেন। জোরে বলে নবী পাক পৃথিবীর বুকে আসার পরে সুবহানাল্লাহ কি করেছেন? সাজদায় পড়েছিলেন। সেই সময়তেও দয়াল নবী পাকের জবানে এই উম্মতানিদের কথা, আমাদের কথা মনে ছিল। জোরে বলেন আব্বাজি, নবী পাক যখন তিনার মায়ের পেটে ছিলেন তখনকার আলোচনা। আল্লাহু আকবার। সর্বপ্রথম নবী পাকের পিতার নাম কি বলুন তো? নবী পাকের পিতা জানের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ। আপনি আপনার আমার নাম বলছেন নাকি? ওর নাম গাফফার, ওর নাম সাত্তার, এরকম না বাবা। ওনাদের নাম নিলে আদব সহকারে নিতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের মা জানের নাম আমরা তো বলতে চাইছি না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। নবী পাকের দাদা জানের নাম, এখনই যদি বলা হয় যে 16 বইয়ে কি কে মানে কোন কোন শুট হয়েছিল, হ্যাঁ কি কি কথা বলেছে, বয়স্করাও মনে রেখেছে, যুবকরা অল্প কিন্তু বয়স্করা ভালো মুখস্থ রাখবে যে না 16 বইটা কিভাবে হয়েছে।
হ্যাঁ জানা আছে, কিন্তু এই যে নবী পাক, যে নবীর উম্মত আমরা হয়েছি, তিনার দাদা দাদির নাম আমরা বলতে পারবো না। নবী পাকের দাদা জানের নাম হযরতে আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন নবী পাকের সঙ্গে হযরতে নবী পাকের মায়ের সঙ্গে হযরতে আব্দুল্লাহ নবী পাকের পিতার বিবাহ হলো, তখন তো নবী পাক আসেননি পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। বিবাহর 3 মাস পরে হযরতে আব্দুল্লাহ বলতে আছেন পিতাকে, পিতা গো আমার, আমি যেতে চাই সিরিয়া, কারণ ব্যবসার উদ্দেশ্যে তো আমাকে যেতেই হবে, আপনি যদি আমাকে অনুমতি দেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটা শোনো, আমার কাছে অনুমতি চাওয়ার প্রয়োজন নেই, আমার বৌমা আমিনার কাছে অনুমতিটা নিও, কারণ আমার আরো 8টি সন্তান রয়েছে। মোট হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে সন্তান 9টি। কয়টি? আর সবচাইতে ছোট সন্তান নবী পাকের পিতা হযরতে আব্দুল্লাহ। ছোট ছেলে নবী পাকের পিতা হযরতে আব্দুল্লাহ, যে নবীর আপনি আমি গোলাম হয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীর গোলাম হওয়ার জন্য স্বয়ং নবীগণ দোয়া করেছেন। আব্বাজি হযরতে মুসা কালিমুল্লাহ বলতে আছেন, আয় খালিকে কায়নাত রব্বুল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ তোমার দরবারে আর্তনাদ করি, তোমার কাছে আবেদন করি, আমাকে শেষ নবী না করে যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পৃথিবীর বুকে পাঠাতে, তো আমি হযরতে মুসা কালিমুল্লাহ বেশি খুশি হতাম। জোরে বলে। নাম শুনে থাকবেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে আছে, ইসলামের মেসেজ দিতে আছে, ইসলামের বাণী প্রচার ও প্রসার করতে আছে। এমন তো অবস্থায় কয়েকজন ব্যক্তি আসার পরে বলতে আছেন, কয়েকজন মানুষ আসার পরে বলতে আছেন যে আপনি কি সেই নবী নাকি যে নবীর জন্য আসমানের তারকা অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যে নবীর জন্য জমিন অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যে নবীর জন্য আসমান অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যে নবীর জন্য চন্দ্র তারকা অপেক্ষা করতে আছে? তো হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন, সেই নবীর কথা কি বলো, খোদার কসম, সেই নবী হওয়া তো দূরের কথা, সেই নবীর যোগ্য হওয়া তো দূরের কথা, সেই নবীর জুতার চপ্পলের ফিতার সমতুল্য যদি নিজেকে হতে পারতাম তো আমি নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলে। কে বলতে আছেন? হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। সেই নবীর আপনি আমি গোলাম। কোন নবী? দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। যেই নবীর পাওয়ার সব জায়গায় চলতে আছে। আব্বার আমার দেখুন, সেই নবী পাকের আম্মা জানে এবং আব্বা জানের বিবাহ যখন 3 মাস হলো, তো হযরতে আব্দুল্লাহ নিজের বিবিকে বলতে আছেন, বিবি গো, আমি ব্যবসার উদ্দেশ্যে বাইরে যেতে চাই, মাত্র তো কয়েকদিনের ব্যাপার, আমাকে অনুমতি দাও। স্বামী স্ত্রীর কেমন মেল মোহাব্বত দেখেছেন? আব্বাজি ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা আমার, হযরতে আব্দুল্লাহ নিজের বিবিকে বলতে আছেন, বিবি গো আমার, অনুমতি চাই, অনুমতিটা দিয়ে দাও। হযরতে আমিনা নবী পাকের মা বলতে আছে, ওগো স্বামী জান আমার, মাত্র তো কয়েক মাস হলো, মাত্র তো 3 মাস হলো আপনার সঙ্গে আমার বিবাহ হওয়া। ওগো স্বামী, এখন আপনি আমাকে রেখে বাইরে যাওয়ার কথা বলেন, ঠিক মতো তো আপনাকে কাছে পাইনি, ঠিক মতো আপনাকে দেখিনি গো স্বামী। ও গো স্বামী, আপনি কার হাওয়ালায় আমাকে রেখে যাবেন, কার সাহারায় আমাকে রেখে যাবেন? এই কথা যখন বলতে আছেন, হযরতে আব্দুল্লাহ বলতে আছেন, বিবি আমেনা শুনে নাও, চিন্তা করো না, শুনে নাও ভালো করে, আমি তো মাত্র কয়েকদিনের ব্যাপার, আবার ফিরে চলে আসব। বাড়িতে আসার পরে তোমার হাতের তৈরি করা পাকানো রুটি একসঙ্গে খাওয়া দাওয়া করব, তোমার হাতের তৈরি করা খাবার আমরা পান করব, খাবার খাবো, চিন্তার কোনো কারণ নাই, মাত্র তো কয়েকদিনের ব্যাপার, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও।
হযরতে আমিনা যখন এই কথা শুনলেন আর কিছু বললেন না, অনুমতি চাওয়ার কথা বললেন। সাথে সাথে অনুমতি দেওয়ার পরে আব্বারা আমার যখন নবী পাকের পিতা ব্যবসার মধ্যে চলে গেলেন, ব্যবসা থেকে যখন আসার সময় হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা। আব্বারা আমার যখন আসার সময় হয়ে গেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সকাল উঠেছেন। যেই দিন আসার সময় ঘর দুয়ার পরিষ্কার করতে আছেন, ঘর সাফ সুতরা করতে আছেন, ঘর বাড়ি সাফ সাফাই করতে আছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি আমেনা, কি ব্যাপার বেটি, এত সকাল সকাল ওঠার পরে ঘর দুয়ার পরিষ্কার করতে আছো, ঘর দুয়ার ঝাড়ু দিতে আছো, বিষয়টা বুঝতে পারলাম না। হযরতে আমেনা বলতে আছেন, আব্বা গো, আজকে আপনার সন্তান হযরতে আব্দুল্লাহ আসার কথা দিয়েছে, তার জন্য আমি আগে থেকেই ঘর দুয়ার পরিষ্কার করতে আছি। হযরতে আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনলেন, বৌমা আমিনার মুখে বড় খুশি হলেন। আব্বারা আমার সারাটা দিন অতিবাহিত হতে আছে। দুপুরের সময় সন্ধ্যার একটু আগে হযরতে আমিনা কিছু আটা নেওয়ার পরে তিনি রুটি বানাবে, তার জন্য প্রস্তুতি নিতে আছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি আমিনা, কি করবে আটা নিয়ে, এত সকাল সকাল কি করতে আছো? সঙ্গে সঙ্গে হযরতে আমিনা বলতে আছেন, আব্বা গো, এই যে আটা নিয়েছি, রুটি তৈরি করব, কারণ আমার স্বামী যদি বাড়িতে আসে আর যদি খাবার চাই, খাবার কি খেতে দেব, কি খাবার দেব, তার জন্য আমি আমিনা আগে থেকেই রুটি বানিয়ে রাখি। সন্ধ্যা হয়ে গেল বাবা, হযরতে আব্দুল্লাহ তো ফিরল না বাড়ি, রাত লেগে গেছে, তারপরেও হযরতে আব্দুল্লাহ এখনো বাড়ি ফিরল না। হযরতে আমিনা শ্বশুর মশাইকে ডাক দিয়ে বলতে আছেন, আব্দুল মুত্তালিব, আব্বা হুজুর, দয়া করে মেহেরবানি করে আপনি একটু বাইরে গিয়ে খবর নেন, আমার স্বামী কেন এখনো বাড়ি ফিরল না, আমার স্বামী কেন এখনো এলো না, বাড়িতে কেন প্রবেশ করলো না। হযরতে আব্দুল মুত্তালিব যখন আগিয়ে গেলেন, হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুত্তাল্লি ছিলেন, কাবা ঘর দেখভাল করতেন। যখন আগিয়ে গেলেন, একজন দৌড়াতে দৌড়াতে হযরতে আব্দুল মুত্তালিবকে এসে খবর দেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনার ছোট সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, আর সে বেঁচে নাই। যখনই নিজের পিতা নিজের ছোট সন্তানের ইন্তেকালের কথা শোনে, আর থাকতে পারবে বাবা, আর থাকতে পারে না, কাবা ঘরের গ্লাভ ধরে দরওয়াজা ধরে বসে পড়েছেন, ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, আমার তো সাহারার জন্য আরো 8টি সন্তান রয়েছে, আই খালিকে কায়নাত, আমার বৌমা আমেনা একা হয়ে গেছে, এমন তুমি আমার বৌমাকে একটা সন্তান তুমি দান করবে। আমার পেটে, বৌমার পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটা তুমি এমন পাঠাবে যে আমার বৌমা আমেনার যেন সাহারা হয়ে দাঁড়ায়। হযরতে আব্দুল মুত্তালিব এই প্রার্থনা করেন, এই দোয়া করতে আছেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলতে আছেন, ওগো আব্দুল মুত্তালিব, শুনে নাও, তুমি তোমার বৌমা আমিনার সাহারার জন্য বলো, কিন্তু আমি যাকে পাঠাবো, পৃথিবীর সরজমিনে যাকে পাঠাবো, তিনাকে শুধু তোমার বৌমা আমিনার সাহারা করে পাঠাবো না, আমি পাঠাবো তো সকলের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠাবো, তামাম বিশ্ববাসীর জন্য, পিপিলিকা, মশা মাছি, 18,000 মখলুকাতের জন্য তিনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠাবো, চিন্তার কারণ নাই। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আব্দুল মুত্তালিব এই দুঃখের খবর বৌমাকে দিতে যাবেন, মনটা বড় কান্না করতে আছে, কিভাবে আমার বৌমাকে এই দুঃখের খবর শোনাবো। এক পা দুই পা করে আগিয়ে, টুকটুক করে আগিয়ে বৌমা আমিনার দরওয়াজার সামনে গেছেন। সাথে সাথে হযরতে আমিনা দরওয়াজা খুলে দিয়েছেন। আব্বা,
আমার স্বামী কেন এখনো এলো না? কোথায় আছে আমার স্বামী? কই দেখলেন, কোনো খোঁজ খবর পেলেন নাকি? হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমেনা, আজকের পর থেকে আমার বেটা আব্দুল্লাহর কথা ভুলে যা, কারণ তার ইন্তেকাল হয়ে গেছে, সে আর জিন্দা নাই, সে আর বেঁচে নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। এই কথা যখনই তার বিবি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনেছেন, সাথে সাথে দরওয়াজা ধরে বসে পড়েছেন ঘরের, আর আল্লাহকে বলতে আছেন, ওগো রব্বুল আলামিন, ওগো খালিকে কায়নাত, আমি আমেনা তোমার দরবারে ফরিয়াদ করি গো মালিক, আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তান এখনো পৃথিবীর মুখ দেখলো না, এই সন্তান তার পিতার মুখ দেখলো না, এই সন্তান এখনো দুনিয়ার মুখ দেখলো না, তার আব্বা এই সন্তানের চেহারা দেখলো না, পেটে আছে, সে দুনিয়ায় আসার আগে আগে তাকে তুমি এতিম বানিয়ে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত বলতে আছেন, আওয়াজ দিতে আছেন গায়েবী, ওগো আমেনা, তুমি এতিমের কথা বলো, আমি যাকে পাঠাবো এতিমদের সাহারা বানিয়ে পাঠাবো। গজলে বলি, কে দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলেন, আওয়াজ নাই, একটু পিছন থেকে জোরে বলেন তো সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। জোরে বলেন নারে তাকবীর। আওয়াজ নাই, বুঝতে পারলেন? যেভাবে জোশ, সুবহানাল্লাহ, এই শিউড়া পাহাড়ি গ্রামে তো জোশ ভলিউম আলাদা হওয়া দরকার গো। তেমন হচ্ছে বসে গেছে কেন? নবীর আলোচনা চলতে আছে, সুবহানাল্লাহ। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, दीन इस्लाम, सरकार की आमद। शायर की बोलते आছেন দেখুন, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলেন। তারপরে ছন্দ বলতে আছেন, তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা হালিমা বলে
খোদার রহমত ঝরে পড়ে। ও গো আমার ঘরে দেখো এলো খোদার করুণা। ও গো আমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও ভাইজানেরা, পৃথিবীর বুকে আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আম্মি জান বলতে আছেন কি? তিনার আম্মি জান বলতে আছেন, ওগো মালিক, আমার সন্তান পৃথিবীর বুকে আসলো না, তার আগে তুমি তাকে এতিম বানিয়ে দিলে। আল্লাহ পাক বলতে আছেন, আমেনা, তাকে এতিম করি নাই, এতিমদের সাহারা করে পাঠাবো। আব্বারা আমার নবী পাক মায়ের পেটে যখন 6 মাস, কয় মাস? 6 মাস, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, জগৎবাসী, সাধারণ মহিলাদের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে পেটটা দূর থেকে বড় মনে হয়, পেটটা ভারী মনে হয়। হযরতে আমেনা বলতে আছেন, আমাকে হযরতে আদম থেকে নিয়ে অনেক নবীগণ সুসংবাদ দিতে আছেন, আমাকে ওয়েলকাম জানাতে আছেন। সকলেই আমাকে বলেন, ওগো আমেনা, আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছেন, শেষ নবীর মা হতে চলেছেন, আখিরি জামানার পয়গম্বরের মা হতে চলেছেন। হযরতে আমেনা বলতে আছেন, সকলেই আমাকে খবর দেন, আমার পেটে বাচ্চা রয়েছে, আমি কিছু বুঝতে পারি নাই, আমি কোনোদিন ভারী অনুভব করি নাই। শুধু তাই নাই, একদা এক সময় আমি মা আমেনা ঘরের ভিতরে প্রবেশ করার পরে পেটের থেকে তাকিয়ে একটিবার পেটের কাপড়টাকে যখন সরিয়ে পেটের দিকে তাকিয়ে দেখি, পেটের ভিতর থেকে এমন একটি নূরের জ্যোতি বের হয়, এমন একটি নূরের জ্যোতি বের হয়, যেই জ্যোতির দ্বারাতে আমি মা আমেনা শাম সিরিয়ার এলাকাগুলো মক্কা নগরী থেকে বসে বসে দেখতে পাই। জোরে বলেন। আব্বারা আমার, সেই নবী পাক পৃথিবীর বুকে আসেনি, তার পূর্বের ঘটনা। আর আমরা ঝান্ডা নিয়ে বের হই, জুলুস করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই ধ্বনি দিতে আছি, তো বলতে আছে, হ্যাঁ, এগুলো কি সাহাবায়ে রাসূলগণ করেছিল? আমি বলতে চাই যে দলিল যদি নিতে হয় চলে আসো। স্বয়ং রব্বুল আলামিন জিবরিলকে 3টে ঝান্ডা দিয়ে বলেছিলেন যে জিবরিল চলে যাও, এই 3টে ঝান্ডা নিয়ে একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা কাবার ছাদে গেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আগমনের খুশিতে রব্বুল আলামিন পৃথিবীর বুকে জিবরিলকে ঝান্ডা দিয়ে পাঠিয়েছিলেন এবং অগণনীয় ফেরেশতাও এসেছিলেন। জোরে বলেন। আব্বারা আমার, এই নবী পাকের আগমনের খুশি, নবী পাক প্রতি সোমবার রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস, প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে রাসূলগণ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখছেন? নবী পাক বলতে আছেন, এই দিনে আমার জন্ম, এই জন্মের খুশিতে আমি নবী পাক সোমবার রোজা রাখি। জোরে বলে। আচ্ছা, 365 দিন রোজা রাখা যাবে কি যাবে না? 365 দিন বছরে, হ্যাঁ, এক বছরে, বুঝতে পারলেন, 365 দিন, তারপরে 1 বছর হয়। তো কয়দিন রোজা রাখা যাবে না? 3 দিন নাকি গো, না 4 দিন? বলছে, তাই তো হুজুর আপনি বলেন, আপনাকে তো বলার জন্য নিয়ে এসেছি, আমরা কেন বলবো? 5 দিন, 5 দিন ব্যতীত আপনি
360 দিন রোজা রাখুন, কোনো মানা নেই। কোন কোন দিন জানার দরকার আছে না নেই? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, অর্থাৎ ঈদের দিন এবং কুরবানির দিন, আর কুরবানির পরের 3 দিন। জোরে বলে, বুঝতে পারলেন? তাহলে ওইদিকে 3 আর ঈদের কুরবানির দিন তাহলে 4, আর একটা ঈদের দিন তাহলে 5। এই 5 দিন ব্যতীত আপনি রোজা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন? নবী বলতে আছেন এই দিনে আমার জন্ম, তার জন্য রাখি। সুবহানাল্লাহ, নবী পাকের জন্ম হয়েছে বলে আবু লাহাব নাম শুনেছেন? আবু জাহেল, আবু লাহাব নবী পাকেরই চাচা হচ্ছে। তো আবু লাহাবকে যখন নবী পাক পৃথিবীর সরজমিনে আসলেন, আর এই খবরটা সুয়াইবা নামক তার দাসী, আবু লাহাবের দাসী ছিল সুয়াইবা, যখনই খবরটা নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশির খবর যখন আবু লাহাবকে দিল কে? সুয়াইবা। তো বলতে আছে আবু লাহাব ইশারা করলেন সুয়াইবাকে যে তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিলাম। কিসের জন্য? যেহেতু তার ভাতিজা নবী এসেছে, তার জন্য আবু লাহাব খুশিতে কি করেছে? তার দাসী সুয়াইবাকে আজাদ করেছে। এই আজাদ করে দেওয়ার পর তার ইন্তেকাল হয়ে যায় কিছুদিন পরে। তার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হাদিস শরীফে বলতে আছে যে তাকে স্বপ্নের মাধ্যমে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান। কে দেখতে পান? হযরতে আব্বাস। এবং স্বপ্নযোগে আবু লাহাবকে বলতে আছে যে আবু লাহাব তুমি কি অবস্থায় আছো, কবরে তোমার কি দুর্দশা? তো আবু লাহাব বলতে আছে যে এত আযাব, এত কষ্টের মধ্যে দিনগুলো কাটছে, রাতগুলো কাটছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু আবু লাহাব বলতে আছেন এটাই যে আমি একটা দিন আযাব আমার উপরে হচ্ছে না, কেবলই সামান্য, অত্যন্ত আযাব যে হয় অনেকটা পরিমাণ আযাব কিন্তু উঠিয়ে নেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়। সেই দিনটা হলো সোমবারের দিন, যেদিন আমার ভাতিজা পৃথিবীর বুকে এসেছিল। এই শোনা খবরটা আমার ভাতিজা হয়েছে, এইটা শুনে আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করেছিলাম যে আঙ্গুলের দ্বারা ইশারায় এই আঙ্গুলে আমি ইচ্ছামতো পানি পান করতে পারি চুষে। এবং সোমবারের দিন আমার কবরে অনেকটা আযাবও কমিয়ে দেওয়া হয়। জোরে বলে। তাহলে নবী পাকের আগমনের খুশিতে যদি একজন কাফের তার কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়, কমজোরি করে দেওয়া হয়, কম করে দেওয়া হয়, তাহলে একবার খেয়াল রাখুন আমরা তো কাফের না, নবীর দিওয়ানা। ঠিক না? আমরা নবীর আশিক, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর মাস্তানা। তাহলে সেই নবী পাকের আগমনের খুশিতে যদি ঝান্ডা বের করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি দিই, সুবহানাল্লাহ, আমাদের আকীদা ও বিশ্বাস যে আমাদের ঠিকানা ডাইরেক্ট জান্নাতে হবে। জোরে বলে। আর একটু মোহাব্বতে ব্রাদার, কে কি বলছে দেখে লাভ নেই, কারণ হুজুর গাউসে পাক যেই রাস্তায় চলেছেন আমরা চলবো সেই রাস্তায়। এই নবী পাকের শানকে, এই নবী পাকের মর্যাদাকে, এই নবী পাকের মান সম্মানকে, এই নবী পাকের জিকিরকে মুছে ফেলার জন্য, নিস্ত নাবুদ করার জন্য, বুঝতে পারলেন, শেষ করার জন্য সোশ্যাল মিডিয়াতে কিছু মৌলবী কোমর বেঁধে নেমে পড়েছে। আমি বলবো এই নবীর শান, এই নবীর মর্যাদা মিটবে কিভাবে, মিটাবে কিভাবে? কারণ কোরআনে দেখুন নবী পাকের প্রশংসা, হাদিসে দেখুন নবী পাকের প্রশংসা, আপনি কোরআনে দেখতে আছেন নবী পাকের প্রশংসা, তিরমিজিতে দেখুন নবী পাকের প্রশংসা, বুখারীতে দেখুন নবী পাকের প্রশংসা, ইবনে মাজাতে দেখুন নবী পাকের প্রশংসা, সুবহানাল্লাহ, মুসলিমে দেখুন নবী পাকের প্রশংসা, তৌরাতে দেখুন নবী পাকের প্রশংসা, জবুরে দেখুন নবী পাকের প্রশংসা, আর সে ইলাহিতে দেখুন নবী পাকের প্রশংসা। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের প্রশংসা যেই মিটানোর চেষ্টা করবে, আল্লাহ পাক বলতে আছেন হাবিব আপনি বলুন আল্লাহ, আমি বলবো মুহাম্মদ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি আপনার জিকির না করে, আপনি আমার জিকির করুন, আমি আল্লাহ আপনার জিকির করব। জোরে বলে।
ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, এই নবীর শান আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব आपके लिए आपका जिक्र को बुलंद किया, আপনার জন্য আপনার শান মর্যাদা মর্তবাকে উঁচু করেছি, বুলন্দ করেছি। জোরে বলে ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, এই নবী পাকের শান, এই নবী পাকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন। সেই নবী পাক যখন পৃথিবীর বুকে আসেন, সুবহানাল্লাহ, হযরতে মা আমিনার গর্ভে কয় মাস? একটু জোরে বলতে হবে। 6 মাস। মক্কার রীতি ছিল, নিয়ম ছিল যে যদি কোনো মহিলার স্বামী ইন্তেকাল করত, তাকে 1 বছর শোক পালন করতে হতো। কত বছর? আর একটু জোরে বলতে হবে। 1 বছর শোক পালন বলতে কি? নতুন কাপড় পরিধান করতে পারতো না, তারপরে কোনো আতর, পারফিউম, খুশবু লাগাতে পারতো না, কারণ এটা যার স্বামী মারা যেত তার জন্য এটা 1 বছরের নিয়ম ছিল। জোরে বলে। আপনাদের আওয়াজ তো মনে হচ্ছে যে একদম কমজোরি বাবা। আমি তো নবী দিবসের আগে থেকে আমার চলছে, গতকালকেও আমলয় এসেছিলাম, আর গতকালকেই নেমেছি 4টের সময়, বুঝতে পারলেন। তার আগের দিন ছিলাম বজবজ কলকাতায়, তার আগে তো মুর্শিদাবাদ লালগোলা চলতে আছে, বুঝতে পারলেন। নবী দিবসের আগে থেকেই কোনোদিন এখনো বাদ হয়নি। তো প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, তাহলে আমার পাওয়ার হওয়া কেমন দরকার আর আপনাদের কেমন হওয়া দরকার। কিন্তু মনে হচ্ছে যে আপনারাই চলছে, আপনাদেরই প্রোগ্রাম কদিন থেকে। আওয়াজ শুনে মনে হচ্ছে বাবা, একটু জোরে বলেন না, আরো জোরে। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, যাই হোক, তো যে আলোচনা করতেছিলাম যে মক্কার নিয়ম ছিল যদি কাউরি স্বামী ইন্তেকাল করত, নতুন পোশাক এবং পারফিউম, সেন্ট, আতর ব্যবহার করতে পারতো না 1 বছর। কিন্তু আমার নবী পাকের মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পথ দিয়ে যেতেন, পুরো রাস্তা সারাটা দিন মহাকাতে থাকতো খুশবুতে। জোরে বলে। এটা কি মা আমিনার পাওয়ার? না, এটা রহমাতাল লিল আলামিনের পাওয়ার। আব্বা জিও ভাই জানেরা, আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান যে পথ দিয়ে যেতেন, যে রাস্তা দিয়ে যেতেন, পুরোটা দিন খুশবু মহাকাতো, পুরোটা দিন খুশবু ছড়তে থাকতো। শুধু তাই নয়, তাই নয়, এই রকম যখন হতে আছে মক্কার গলিতে গলিতে নবী পাকের মায়ের জন্য অনেকে সমালোচনা করে, অনেকে উল্টো পাল্টা কথা বলে। এই কথা শোনার পরে পরে কয়েকজন জ্ঞানী গুণী ব্যক্তি হযরতে আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা জানের কাছে যাওয়ার পরে বলতে আছেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনি তো বড় জ্ঞানী ব্যক্তি, আপনি তো বড় সম্মানীয় ব্যক্তি, আপনাকে আমরা মানি, আপনাকে আমরা চিনি, আপনাকে আমরা জানি, তবে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, যদি কোনো মহিলার স্বামী ইন্তেকাল করে আপনি নিয়ম জানেন 1 বছর? হ্যাঁ হ্যাঁ জানি। হযরতে আব্দুল মুত্তালিবকে বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনার ঘরে আপনার বউ মাঝে রয়েছে, সে কি শোক পালন করে না? সে কি শোক মানায় না? আর যদি শোক মানাতো তাহলে সে আতর, পারফিউম ব্যবহার করতো না, তে খুশবু ব্যবহার করে। যে রাস্তা দিয়ে যাই, যে পথ দিয়ে যাই, পুরোটা দিন মহাকাতে থাকে, পুরোটা দিন খুশবু ছড়তে থাকে। এরকম যখন কথা শুনলেন, হযরতে আব্দুল মুত্তালিব বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, মাথাটাকে নিচু করে টুক 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 করে বাড়ি আসার পরে আওয়াজ দিতে আছেন বৌমা আমেনার ঘরে। হযরতে আমেনা দরজা খুলেছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, বেটি আমেনা, ও বেটি আমেনা, তোমাকে একটা কথা বলতে চাই গো বেটি, আমি বড় দুঃখ পেয়েছি। আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে। আমার ছোট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই ইন্তেকাল করার পরে তুমি কি শোক মানাও না? তুমি কি শোক পালন করো না? 1 বছর যে মক্কার নিয়মটা কি পালন করো না? হযরতে আব্দুল মুত্তালিবের কথা শোনার পরে হযরতে আমেনা কান্না করতে শুরু করেছেন, হাউ মাউ করে কান্না করেন, ওগো আব্বা,
আপনি এমন কেন কথা বলেন, এমন কেন কথা জবান থেকে আপনার বের হয়? আমার স্বামী হযরতে আব্দুল্লাহ যেদিন থেকে তার ইন্তেকালের কথা শুনেছি, আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি তো চিন্তায় চিন্তিত, ঠিক মতো খেতে পারি না, ঠিক মতো ঘুমাতে পারি না। আর এমন কথা আপনি বলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমেনা, আমি বলি না বেটি, মক্কার গলিতে গলিতে তোমার সমালোচনা করে। মক্কার লোকেরা বলে তুমি নাকি খুশবু সেন্ট আতর ব্যবহার করো, পারফিউম ব্যবহার করো। হযরতে আমেনা বলতে আছেন, আব্বা হুজুর, আপনাকে একটা রাজ ছিল, একটা কথা ছিল যেটা লুকানো অবস্থায় ছিল, আপনাকে আজকে না বললে নয়, সত্যিটা বলতে হবে। ওগো আব্বা, যেদিন থেকে আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর আমানাত আমার পেটের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি মা আমেনা যেই রাস্তা দিয়ে যাই, পুরোটা রাস্তা মহাকাতে থাকে খুশবুতে। জোরে বলেন, পুরোটা রাস্তা খুশবুতে মহাকাতে থাকে, খুশবুতে ছড়াতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নাই, হযরতে মা আমিনা বলতে আছেন আরো অনেক ঘটনা। আপনি মাঝে মাঝে যখন আপনি আমাকে বলেন, ওগো বৌমা আমেনা একটু পানি নিয়ে আসো, বাড়ির মধ্যে এক সময় এমন ঘটনা ঘটেছে, পানি না পাওয়ার কারণে আমি গেছি কুয়ার নিকটে। আমার সাথী যারা, আমার সঙ্গী যারা কুয়া থেকে রসার সাহায্যে, বালতির সাহায্যে পানি উঠাই, আমি মা আমেনা কুয়ার নিকটে যাই। কুয়ার নিকটে যাওয়ার পরে আমার রসের প্রয়োজন হয় না। আমি মা আমেনা কুয়ার পানির দিকে যখন একটি বার চেয়ে দেখি, কুয়ার নিচুকার পানি সাথে সাথে উপরে উঠতে শুরু হয়। আমি মা আমেনা কুয়ার নিকটে যতক্ষণ দাঁড়িয়ে থাকি, কুয়ার পানি উপরে উঠে থাকি। শুধু তাই নয়, আমি যখন বাড়ির দিকে রওনা হই, আব্বা হুজুর, যখন পাথরের মধ্যে আমার পা পড়ে যায়, মোটা পাথরে যখন পা পড়ে যায়, ওই পাথর আর পাথর থাকে না, মমের মতো শীতল হয়ে যায়। জোরে বলে, তার জন্য গজলে বলে যে মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের নিচে শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায়। নূরানি বাদনে হাওয়া চলে সনসনে, নূরানি বাদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, জামা না দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। কবি বলতে আছেন কে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। নূরানি বদনে নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাহার খেলো না। মাগো তোমার লালের নাই তুলনা, জামা না দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের মা বলতে আছেন, আব্বা
শুধু তাই নয়, আমি যখন বাড়ির দিকে আসি গাছে আমাকে কথা বলে, পাথরে আমাকে আওয়াজ দেয়, কাকরে আমাকে আওয়াজ দেয়। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি আমেনা, আমি কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করেছিলাম যে আমার একটা এমন সন্তান দেবে, আমার বৌমার পেটে যেটা রয়েছে এমন সন্তান তুমি দেবে যেন আমার বৌমা আমেনার সাহারা হয়। তো আল্লাহ বোধহয় আমার দোয়া কবুল করেছেন। জোরে বলে। বলতে আছেন, বেটি কি কথা বলে, গাছে পাথরে কাকরে? হযরতে আমিনা বলতে আছেন, আব্বা পাথরে গাছে একটাই তারা জবানে কথা বলতে আছে তাদের ভাষাতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূলিল্লাহ, এ নবী की मां तुमको भी सलाम और तेरे आने वाले बेटे मोहम्मद को भी सलाम। বলুন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীর মা, আপনাকে সালাম। আপনার পেটে যিনি রয়েছেন, যে নবীকে তৈরি না করা হলে আল্লাহ পাক বলতে আছেন কোনো কিছুই বানাতাম না। জোরে বলেন। সেই নবী পাকের ঘাম মুবারক, নবী পাক তো মায়ের পেটে ছিলেন তখন থেকে তো খুশবু, সুবহানাল্লাহ। নবী পাক যখন পৃথিবীর বুকে আসলেন, সুবহানাল্লাহ, পুরো খুশবুতে মহাকাতে ছিল। শুধু তাই নয়, সাহাবায়ে রাসূলগণ নবী পাকের ঘাম নেওয়ার জন্য শিশি নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক একটু দরকার। আচ্ছা, আমাদের ঘাম সুগন্ধ না দুর্গন্ধ গো? দুর্গন্ধ তো টিকা যায় না, একজনের এমন দুর্গন্ধ ঘাম, কিন্তু নবী পাকের ঘাম মুবারক, নবী পাকের পায়খানা মুবারক, পেশাব মুবারক, সুবহানাল্লাহ। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, নবী পাকের ঘাম যখন শিশিতে ভরে নিয়ে যেতেন সাহাবায়ে রাসূলগণ, বিবাহের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে মেখে যেতেন, ব্যবহার করতেন, সুবহানাল্লাহ, পুরো খুশবু মহাকাতে থাকতো। জোরে বলে। আমার নবী পাকের থুতুর পাওয়া কত জানেন? সুবহানাল্লাহ, আমার নবী পাকের থুতুরও পাওয়ার আলাদা। যখন মক্কা থেকে নবী পাক মদিনায় হিজরত করেন, কোথায়? মক্কা থেকে মদিনায়। মোট মক্কার মধ্যে কত বছর ছিলেন নবী পাক? বলেন না গো। 53। মদিনায় 10, 53 আর 10 63। নবী পাক বা হায়াতে পৃথিবীতে 63 সাল জিন্দেগি বলে না, কাঁদছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া, আল্লাহ হুকুম দিলেন, হাবিব আপনি আর মদিনা চলে যান, মক্কায় থাকবেন না। আপনাকে শেষ করার জন্য, আপনাকে নিস্ত নাবুদ করার জন্য, আপনাকে কতল করার জন্য প্ল্যানিং চলতে রয়েছে। নবী গো, হাবিব গো, আপনি তাড়াতাড়ি মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় চলে আসেন। জোরে বলে। অনেকে বলতে আছেন যে আপনারা দলিল দেন যে নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন মদিনাবাসী বলেছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এটা বয়স্ক যারা, বৃদ্ধা যারা, যুবক যারা, তারা রাস্তায় নেমে নবী পাককে ওয়েলকাম জানাতে ছিল। মহিলারা নিজ নিজ বাড়ির ছাদের উপরে এরকম ভাবে তারা দাঁড়িয়েছিল। কিন্তু আপনারা তো নবী পাকের হিজরতের দিন আপনারাই খুশি মানিয়েছেন তারা, আর আপনারা তো নবী পাকের আগমনের দিন 12 রবিউল আউয়াল শরীফে খুশি মানান। ওকে বলবেন, আরে গাধা, নবী পাক হিজরত করেছেন মদিনাতে, মদিনাবাসী হিজরতের দিনে খুশি মানিয়েছে, কিন্তু দিনটা ছিল কোন দিন? 12 রবিউল আউয়াল শরীফে। বলুন সুবহানাল্লাহ। ওই দিনটাও ছিল 12 রবিউল আউয়াল শরীফের দিন। তো এইটা তারা বুঝতে পারছে না। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, চলে আসুন। আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, আল্লাহ পাকের হুকুম, সুবহানাল্লাহ, রাতের মধ্যে বের হবেন। সাথে কে ছিল? হযরতে কে গো? আবু বকর সিদ্দিক। বলতে ভয় করছেন নাকি, নাকি বুঝতে পারছেন? একটু হ্যাঁ হো দেবেন, আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে, এটাই আমার অভ্যাস। হযরতে আবু বকর সিদ্দিক, 4 খলিফার মধ্যে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। যাই হোক ব্রাদার, তো হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন। তো হযরতে আবু বকর সিদ্দিক সেই রাত্রে, সুবহানাল্লাহ, দরওয়াজার সামনেই রেডি। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি উপস্থিত। এখানে অনেক লম্বা ঘটনা। যাই হোক, নবী পাক যখন হযরতে আবু বকর সিদ্দিক নিয়ে বের হবেন,
হযরতে আলীকে ডাকলেন, আইনা আলী, কোথায় আছো আলী? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সামনে আসার পরে বলতে আছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি হযরতে আলীকে বলতে আছেন, আলী তুমি শুয়ে যাও, আমার বিছানায় আরাম করো। এইদিকে বাইরে কাফেরের দলেরা নবী পাককে কতল করার জন্য তারা সমস্ত কিছু অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। এদিকে নবী পাককে কতল করার তারা প্ল্যানিং করে ফেলেছে। এমত অবস্থায় সেই সময়তে আমার নবী পাক হযরতে আলীকে আরাম করার জন্য বলেন। নবী পাকের বিছানায় কিতাব বলতে আছে সবুজ রঙের চাদর নবী পাক হযরতে আলীর উপরে চাপিয়ে দেন। নবী পাক যখন সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করতে আছেন, এমত অবস্থাতে হযরতে আলী এখানে আরাম করতে আছেন। কিছু আমানত দিয়েছে, এ আলী কাল সকালে এই আমানতগুলো এর বাড়িতে তার বাড়িতে ওর বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তুমি মদিনায় চলে যাবে। জোরে বলেন। হযরতে আলীর আকীদা বিশ্বাস ছিল, আজকে রাত্রের মতো আরামের ঘুম কোন রাত আমার হবে না, কারণ আজরাইল যদি চলে আসে, হযরতে ইসরাইল ফেরেশতা যদি চলে আসে, আমার জান নিতে পারবে না, জান রূহটাকে বের করতে পারবে না। কারণ নবী বলেছেন তুমি চলে যাবে, এই আমানতগুলো দেওয়ার পরে মদিনাতে যাবে, মদিনায় আমাকে যেতে হবে, তার আগ পর্যন্ত ইসরাইল আসতে পারবে না, জান কবজ করতে পারবে না। এটাই হলো ঈমান, বিশ্বাস, বিশ্বাসের নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আরাম করার জন্য বললেন, হযরতে আলী আরাম করছেন। আপনার আমার মতো মানে চারিদিকে আমাকে মারার জন্য রেডি, আর আমাকে আরামের বিছানা লয়, এটা মরণের বিছানা, শুভ না। হযরতে আলী সুবহানাল্লাহ বলছেন, ওই রাত আমার এত সুন্দর ঘুম হয়েছিল যে জিন্দেগিতে এরকম ঘুম আর কোনোদিন ঘুমাইনি, নো টেনশনে ছিলাম। জোরে বলেন। আব্বারা আমার, নবী হচ্ছেন গায়েবের সংবাদদাতা নবী আমার। যে নবী পাক যখন মক্কায় থেকে মদিনা হিজরত করতে আছেন, এক জায়গা ছিল যে জায়গাটার নাম হলো গারে সুর। শুনেছেন নাম? সুবহানাল্লাহ। যিনারা হজে গেছেন সুবহানাল্লাহ, ওই জায়গাটা একটু গুঁড়ি হয়ে ঢুকতে হবে, নিচু হয়ে মাথাটাকে গুঁড়ি করে আব্বার আমার প্রবেশ করতে হয়। আব্বাজি ও ভাইজানেরা, আমার নবী আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন মদিনা পাড়ি দেন, মিডলে গারে সুর নামক একটি জায়গা, যেই জায়গার মধ্যে প্রবেশ করবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, নবী গো আপনি এই গারে সুরের মধ্যে প্রবেশ করবেন না। আমি আবু বকর নিজের জানের চাইতে নিজের মালের চাইতে আপনাকে ভালোবাসি গো নবী, আপনি দয়া করে মেহেরবানি করি একটু আপনি দাঁড়িয়ে থাকুন, আমাকে প্রথমে গর্তে প্রবেশ করতে দেন। কিতাব বলতে আছে হযরতে আবু বকর সিদ্দিক গর্তে প্রবেশ করার পরে সমস্ত গর্তগুলোকে কাপড়ের মধ্যে বুঝিয়ে দেয়, বন্ধ করে দেয়, একটা গর্ত বন্ধ হয় নাই। আমার নবী পাক দো জাহানের বাদশাকে হযরতে আবু বকর ডাক দিলেন, দরদি আপনি দয়া করে মেহেরবানি করে চলে আসুন, আর কোনো অসুবিধা নাই। জোরে বল। আমার নবী পাক যখন নিচে নামলেন, মাথাটাকে নিচু করে নামার পরে কি করলেন, হযরতে আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে মাথা রেখে আরাম করতে আছেন। কিতাব বলতে আছে এইদিকে মাকড়সা হলো সুন্নি, মাকড়সা পশুদের মধ্যেও আব্বার আমার সুন্নি ওয়াহাবি আছে। মাকড়সা সুবহানাল্লাহ সেই গর্তের মুখে সুন্দরভাবে জাল পেতে দেয়, জাল বুনিয়ে দেয়। আব্বার আমার এদিকে এক কবুতর এসে সেই জালের উপরে ডিম পাড়ে। জোরে বলে। কাফেরের দলেরা দেখতে আছে যে এই জায়গাতে কেউ থাকতেই পারে না, প্রবেশ করতেই পারে না, মাকড়সার জাল উপরে আবার ডিম রয়েছে, তারা প্রবেশ করে নাই। আব্বারা আমার, পায়রা হলো সুন্নি, পায়রার ভিতরে নবীর ভালোবাসা, মাকড়সা হলো সুন্নি। এদিকে গিরগিটি, গিরগিটি বাড়ির মধ্যে থাকে না, এই টিকটিকিকে মারবেন, একে মারলে হাদিস শরীফের মধ্যে এসেছে সব রয়েছে। জোরে বলেন।
কেন মারবেন? কারণ তো আছে। প্রশ্ন করতে পারেন যে হুজুর ওকে কেন মারবো? আব্বারা আমার, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে, শুনেছেন ঘটনাটি? তো যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে সেই সময়তে যে গিরগিটি টিকটিকি সে অগ্নির মধ্যে ফু দিতেছিল, ফু মানে আরো জাকজমাট যাতে আগটা হয়। সেই মুহূর্তে একটা ব্যাঙ, সুবহানাল্লাহ, সে যাচ্ছিল কোথায়? পানি আনার জন্য। গিরগিটি বলতে আছে ব্যাঙ কোথায় যাবে? ব্যাঙ বলতে আছে আমি একটু পানি নিয়ে আসি। বলতে আছে তোমার পানিতে কি হবে, তুমি তো সামান্য পানি আনবে। ব্যাঙ বলেছিল ওরে গিরগিটি, আমি কতটা পানি আনবো না আনবো এটা আল্লাহর দরবারে দেওয়া হবে না। কার ভিতরে কতটা মোহাব্বত ছিল এটা আমার আল্লাহ দেখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বারা আমার, এদিকে নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা ওই গর্তের মধ্যে ঢুকেছেন। সুবহানাল্লাহ। গিরগিটি দেখবেন কোন বাড়িতে মেয়ে ছেলে কথা বলতে আছে, ঠিক ঠিক করে না? হ্যাঁ, এই ঠিক বলেছে। মানে অশান্তির মূল কারণ হচ্ছে ও। এই যে একটা, এই যে গতকালকে চন্দ্রগ্রহণ লেগেছিল না লাগেনি? বলে গর্ভবতী মহিলাদের সমস্যা কি কি করতে হবে হুজুর আমাকে বলছে। যাদের পেটে বাচ্চা রয়েছে, বাচ্চার নাক কাটা হয় বা কান কাটা হয়, পা কাটা হয়, বিভিন্ন রকমের সমস্যা। গর্ভবতীর মহিলার সঙ্গে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই, বুঝতে পারলেন? এইগুলো সব ভিত্তিহীন, কোনো হাদিসে নেই যে কোনো সমস্যা আছে, কোনো অসুবিধা নাই। তবে নামাজ কালাম দোয়া দরুদ এগুলো পড়বেন, সর্বদাই পড়বেন। ওই যে চন্দ্রগ্রহণ হয়েছে বলে আপনাকে সেই সময় পড়তে হবে না, সর্বদা পেটে বাচ্চা থাকা অবস্থাতে কোরআন পড়বেন। বাচ্চা সুবহানাল্লাহ কোরআনের হাফিজ হয়ে পৃথিবীর বুকে আসবে। জোরে সে পাক যেমন এসেছেন ওইদিকে যাচ্ছি না। আব্বার আমার, দেখুন নবী পাক গারে সুরে ঢুকলেন, হযরতে আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে আরাম করতে আছেন। আর একটা গর্ত, যে গর্তটা বন্ধ হয়নি, সেই গর্তের মুখে আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক পা দিয়েছেন। পা দিয়ে কি করতে আছেন? দেবে ধরে আছেন। ঘটনা সুবহানাল্লাহ। আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কি কে গো? বিবি জান। একদা এক সময় নবী পাকের পাওয়ার দেখুন কতটা ইলম, সুবহানাল্লাহ। নবী পাক হযরতে আয়েশা সিদ্দিকার কোলে একদা মাথা রেখে, বুঝতে পারলেন, আরাম করছেন। তো হযরতে আয়েশা বলতে আছেন আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানে যতটা তারকা রয়েছে, আসমানে যত তারকা রয়েছে, এই তারকার সমতুল্য কাউরি নেকি আছে নাকি? নবী পাক বলতে আছেন হ্যাঁ, আসমানে যতটা তারকা রয়েছে এই তারকার সমতুল্য নেকি হযরতে উমরে ফারুকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে যতটা তারকা রয়েছে এই তারকা বলার এখনো পর্যন্ত কাউরি ক্ষমতা হয়নি, কোনো বৈজ্ঞানিকের হয়নি। আমার নবী জানেন আসমানে কতটা তারকা রয়েছে, আল্লাহর জানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা মনে মনে একটু দুঃখ পেলেন। আমার নবী পাক বলতে আছেন আয়েশা, তুমি চিন্তা করতে আছো আমার আব্বা পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে, আমার আব্বার নেকি কোথায় গেল? আমার আব্বার নেকির পরিমাণ কম নাকি? ওগো আয়েশা, চিন্তা করো না, চিন্তা করো না। আবু বকরের নেকি, তোমার আব্বার নেকি, আর উমরের নেকি, হযরতে উমরে ফারুকের সারা জিন্দেগির নেকি এক পাল্লায় রচি রাখা হয়। আর তোমার আব্বা আবু বকর সিদ্দিকের নেকি এক রাতের নেকি যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তোমার আব্বার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। देख के जिसको जी नहीं भरता शहर मदीना कैसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना कैसा है, आँखों का जो ठंडक मिलती शहर मदीना ऐसा है,
देख के जिसको जी नहीं भरता शहर मदीना कैसा है जोरे আব্বার আমার হযরতে আবু বকর সিদ্দিকের কোলে কি নবী পাক আরাম করছেন ওই দিকে অপর দিকে যে গর্তটা বন্ধ করে নাই একটা সাপ এসে হোড়া দিতে আছে কার আবু বকর সিদ্দিক এইভাবে পা দিয়ে আছে এই পায়ের তলে হোড়া দিতে আছে জোরে বলে ও জওয়ান যুবকেরা সেই সাপের একটাই মনের বাসনা সাপের একটাই মনের আবেদন ইচ্ছা সাপের একটাই যে নবী পাক মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন এই গারে সুর নামক জায়গা এই জায়গাতে নবী পাক প্রবেশ করবেন আমি সাপ নবী পাকের নূরানি চেহারা জিয়ারত করব নবী পাকের চেহারা দর্শন করব সাপের কিন্তু একটাই ইচ্ছা সাপটা কত বছর ধরে ছিল 400 বছর ধরে জোরে বলেন সুবহানাল্লাহ কিতাব বলতে আছেন 400 বছর ধরে শায়ের বলতে আছে কে 400 साल से सांप बेताब था उसके दिल में बस एक ही ख्वाब था एक नजर देख लो रूह बदरूह दो जा एक नजर देख लो रूह बदरूह दो जा उसके दिल की ये हसरत बड़ी चीज है नात कहता हूँ मैं नात पढ़ता हूँ मैं नात पढ़ने की आदत बड़ी चीज है जोरे बोलें সেই সাপ হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে বারবার হোড়া দেয় হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছেন মনে মনে ওগো রব্বুল আলামিন আমি জীবন দিতে রাজি আমার দয়াল নবী পাকের শরীরে কোনো আঁচড় লাগতে দিতে রাজি না কারণ আমি আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসি নিজের মালের চাইতে ভালোবাসি সকলের চাইতে আমি নবী পাককে ভালোবাসি আমি নবী পাককে ছাড়া আমি আবু বকর সিদ্দিক নবী পাকের গায়ে আঁচড় লাগতে দেব না আব্বাজি সাপ মনে মনে চিন্তা করে নবীর যদি জিয়ারত না হয় তাহলে আমার আশা আশাই থেকে যাবে সাপ আমার হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কয়েকবার দংশন করেছে আব্বার আমার হযরতে আবু বকর সিদ্দিকের পুরো শরীর সাপের বিষাক্ত বিষে সবুজ হয়ে গেছে সবুজ হয়ে যাওয়ার কারণে হযরতে আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না করেন হাউমাউ করে কান্না করতে আছেন চোখের অশ্রু ঝরতে আছে নবী পাকের কপালে যখন চোখের পানি ফোঁটা পড়তে আছে নবী পাক উঠে গেছেন আবু বকর কান্না কেন করো কিসের জন্য কান্না করো গো আবু বকর তুমি আর মক্কা শরীফ ছেড়ে মদিনায় আমরা যাচ্ছি তার জন্য কি কান্না করো হযরতে আবু বকর বলতে আছেন আকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বে উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক গো নবীজি আমি তার জন্য কান্না করি না নবী গো আপনাকে আমার সকলের চাইতে জানের চাইতে আমি ভালোবাসি গো নবী আমার এই গর্তের মধ্যে পা দেওয়ার কারণে গর্তের ভিতর থেকে কি জানো এমন একটি জিনিসে কামড়িয়ে দিয়েছে এই কামড়ের জ্বালায় আমি আবু বকর কান্না করি জোরে বলেন আমার নবী পাক বলতে আছেন আবু বকর পাটা সরিয়ে নাও যখনই পা সরিয়ে নেওয়া সেই বিষধর সাপ বের হয়ে এসেছে আমার নবী পাককে তার ভাষায় বলতে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাপে নবী চেনেছে পশুতে নবী চেনেছে হরিণে নবী চেনেছে বাঘে নবী চেনেছে আমাদেরকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে আমাদেরকে আল্লাহ এত আকল দিয়েছে ইন্টেলেক্ট দিয়েছে আমরা জেনে এত বুদ্ধিমান হওয়ার পরে নবী চিনলাম না আব্বাজি ও ভাই জানেরা সাপ নবীকে বলতে আছেন দরদি আপনাকে এক নজর দেখার জন্য নবী গো আবু বকর সিদ্দিকের পায়ে কয়েকটা কামড় দিয়েছি আবু বকর পা সরাচ্ছিল না আপনাকে নিজের জানের চাই
চাইতে ভালোবাসে। সাহাব নবী পাকের বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করেছি নবী গো, আপনাকে দিদারের বাহানা, আপনাকে দেখার বাহানায় হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিয়েছি নবী গো, আপনি দয়া করে মাফ করে দিন, আপন বানিয়ে নিন। জোরে বলুন। সাপ নিজের গর্তে ফিরে গেল। আবু বকর সিদ্দিক বিষধর সাপের বিষাক্ত বিষে কান্না করে। আমার নবী পাক দো জাহানের বাদশা হযরতে আবু বকর সিদ্দিককে বলতে আছেন, আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না। আমার নবী পাকের থুতু মুবারক সাথে সাথে বের করার পরে যেই জায়গায় দংশন করেছিল, যেই জায়গায় ছবল দিয়েছিল, কামড় দিয়েছিল, আমার নবী পাকের থুতু মুবারক সাথে সাথে সেই জায়গায় লাগিয়ে দেওয়া হয়। সাথে সাথে বিষধর সাপের বিষাক্ত বিষ নবীর থুতুর বরকতে সাথে সাথে পানি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হুজুর চলে এসেছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন রেজভী সাহেব, আমার প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ, খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, ওনার হাতেও আমি মাইক্রোফোন তুলে দেবো আর 2-5 মিনিট, তারপরে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ। কবি কি বলতে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কমে যাচ্ছে জি গো, আর একটু জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। সকলেই বলতে হবে জোরে জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাই। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, রহিত সাগরের তীরে, মদিনার ওই ভাঙা ঘরে, মদিনার ওই ভাঙা ঘরে আসেন নবী সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদিছেন নবী, শুয়ে সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া সেই নবী পাকের আগমনের আলোচনা শুনতেছিলেন। আর আলোচনা এখান থেকে আমি শেষ করছি, কারণ রাত্রিও হচ্ছে অনেক। হুজুর বলবেন ওনার মুখ থেকে কিছু আলোচনা শ্রবণ করতে হবে। আমার নবী পাককে যে আমাদের মতো বলে, প্রত্যেকটি স্টেজে আমি বলি যে শোনো, তুমি যেদিন পৃথিবীর বুকে এসেছো তুমি নাপাক ছিলে, তোমার মাও নাপাক, কিন্তু নবী পাক এসেছেন তিনি পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো ল্যাংটা হয়ে উলঙ্গ অবস্থাতে পৃথিবীর বুকে আসো, নবী পাক যেদিন পৃথিবীর বুকে এসেছেন জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন। জোরে বলে, তুমি যেদিন পৃথিবীতে আসো তোমার আসার পরে কি হয়, মানে নাড়ি কাটতে হয়েছিল। তোমার নারীর সঙ্গে একটা, তোমার মায়ের সঙ্গে তোমার নারীর কানেক্ট ছিল, কাটতে হয়েছিল। নবী পাকের নারী কাটার প্রয়োজন হয়নি, নারী কাটা অবস্থাতেই দুনিয়া এসেছে। তুমি যেদিন পৃথিবীতে আসো, আসার পরে কয়েক বছর পর বা কয়েক মাস পরে তোমার খাতনা দিতে হয়েছে, কিন্তু সুবহানাল্লাহ আমিনার লাল বেকাশুকে কশ বেবশুকে বাস আকায়ে কামল কাউলে মাকা তাজদারে মদিনা জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসেন, তিনার খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, খাতনা দেওয়া অবস্থাতে পৃথিবীর বুকে এসেছেন। জোরে বলে, তার জন্য সেই নবীর ফরমান মেনে আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল, বড় কাপ দিয়ে যখন হবে তখন বলুন হে নবী, আর যখন ছোট কাপ দিয়ে কুল হবে তখন সমস্ত চলে আসে। আমাদেরকে বুঝতে হবে। আমরা বুঝতে পারলেন নামাজ পড়ি এমন ভাবে যে আজকে বুঝতে পারলেন বলারও সময় নেই, যাই হোক অনেক কিছু আমাদের শেখার ব্যাপার আছে। তো কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই, আমাকে যারা মুহাব্বত করতে চাই, আমাকে যারা পেতে চাই, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা জানো আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে প্রেম করে, আপনাকে ইশক করে, আপনাকে উলফাত করে নাই। আপনি যদি রাজি হয়ে যান আমি আল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলে, তাহলে নবীকে বাদ দিয়ে আল্লাহ নয়। আর নবী বলতে আছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমার ওয়ারিস, তাদেরকে ধরো। হুজুর গাউসে পাক বড় আলিম ছিলেন, খাজা গরিবে নওয়াজ বড় আলিম ছিলেন, হুজুর আলা হযরত বড় মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ, ওনাদের আমাদেরকে ধরতে হবে, আলিম উলামাদেরকে মুহাব্বত করতে হবে, নবী পাওয়া যাবে। আর নবী পাওয়া গেলে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলে, তাই নবীর ফরমান এক ছন্দ বলি, কবি বলছেন কে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, জানি সেই পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, জানি সেই পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার।